পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল মানে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আল্লাহ, আল্লাহ তাআলা বলতে চায় হে রাসূল, আপনাকে যদি দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চাই, এ কথা মুখে বললে হবে না। ওই সকল মানুষদেরকে কাজে এবং কর্মে আপনাকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, এ কথা আমরা মুখে বললে আল্লাহ সেটা বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহর ইবাদত করতে চাই, শুধু ইবাদত করলে আল্লাহর গোলাম হয়ে থাকলে এই কথা আমি বিশ্বাস করি না। তাদেরকে কাজে এবং কর্মে, কথার দ্বারা কর্মের দ্বারা আপনাকে অনুসরণ করতে হবে। যখনই আপনি নবীকে অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের জীবনের গুনার খাতাগুলোকে মাফ করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন কোরআনের কথাগুলো সারিবদ্ধভাবে কাফেরদের কাছে দাওয়াত দিতে গেলেন, কাফেররা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করেছিল, ব্যঙ্গাত্ব করেছিল। ঠিক দেখেন, আমাদের দেশে যখন আলেম ওলামারা আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, ইসলামের কথা বলে, তখন কিছু সংখ্যক মানুষের গায়ে কিন্তু অ্যালার্জি ধরে যায়। আমি উদাহরণস্বরূপ বলি, যদি কোনো মানুষের আমাশা রোগে
যদি কোনো মানুষের আমাশা হয়, আমাশার রোগের যেমন দুধ যেমন সহ্য করতে পারে না, কিন্তু যাদের গায়ে অ্যালার্জি আছে তারা কিন্তু কোরআন হাদিসের কথাও তারা সহ্য করতে পারে না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের শানে নজুল জানা, সেখানে বলা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন দাওয়াতে গেলেন, একজন কাফের ছিল, নাম তার উতবা ইবনে আবি মুঈত। উতবা ইবনে আবি মুঈত দেখতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে মানুষকে কোরআন হাদিসের কথা বলে তিনি তার ধর্মের ভিতরে মানুষগুলো একের পর এক সারিবদ্ধভাবে ঢুকিয়ে নিচ্ছে। উতবা ইবনে আবি মুঈত ভাবলো, আমি এই আরবের ভিতরে একজন ধনী মানুষ, আর মোহাম্মদকে দাওয়াত করে যদি আমার বাড়িতে আমি এক সাজ খাওয়াতে পারি, তাহলে আরবের মানুষ আমাকে অনেক মান সম্মান ইজ্জত দিয়ে দিবে। কিন্তু উতবা ইবনে আবি মুঈত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে রাসূল উতবা ইবনে আবি মুঈতের দাওয়াত গ্রহণ করলেন। যেদিন যে টাইম বাঁধা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উতবা ইবনে আবি মুঈতের বাড়িতে চলে গেল। অনেকগুলো মানুষ, উতবা ইবনে আবি মুঈত অনেক কিছু খানা বেনার ব্যবস্থা করলো, সকলে খেতে লেগে গেল। আপনার আমার যিনি রাসূল ওই ব্যক্তির সামনে খানা আছে, কিন্তু উতবা ইবনে আবি মুঈতের বাড়ির খানা গ্রহণ করে নাই। উতবা ইবনে আবি মুঈত ভাবলো, মোহাম্মদকে আমি দাওয়াত করেছি, মোহাম্মদকে আমি ইনভাইট করেছি, সকলে খানা গ্রহণ করছে, আর যদি মোহাম্মদ যদি আমার বাড়ির খানা গ্রহণ না করে, আরবের ভিতরে আমি বাইরে গিয়ে আমার মুখ আমি দেখাতে পারবো না, সমাজে আমি আর চলতে পারবো না। উতবা ইবনে আবি মুঈত, তুমি এত জঘন্য মানুষ, তুমি এত বদমাইশ। একজন আরবের মধ্যে একজন ভালো মানুষ 63 বছর জিন্দেগিতে তার একটা মিথ্যার রেকর্ড নাই। ওই ব্যক্তি তোমার বাড়িতে তুমি দাওয়াত করেছো, কিন্তু তোমার বাড়িতে গেছে, কিন্তু তোমার বাড়ির খানা গ্রহণ করে নাই। ও উতবা ইবনে আবি মুঈত নিজে নিজে ভাবলো, মোহাম্মদ আমার বাড়িতে আমি ইনভাইট করলাম, কিন্তু মোহাম্মদ আমার বাড়ির খানা বিনা গ্রহণ যদি না করে, আরবের মানুষের কাছে আমার মুখ আমি আর দেখাতে পারবো না। উতবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, রাসূলের কাছে চলে গেল, রাসূলকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো আপনার জন্য আমার কি করা লাগবে, আমি সেটাই করব, কিন্তু আপনাকে আমার বাড়ির খানা আপনাকে গ্রহণ করা লাগবে। রাসূল বললেন, হে উতবা ইবনে আবি মুঈত, ভাই তোমাকে বেশি কিছু করা লাগবে না, আমি মুসলমানদের নবী, আমি রাস্তাতে গেলে গাছ আমাকে সালাম করে, পশু পাখি আমাকে সালাম করে, আর আমি মুসলমানদের নবী হয়ে তুমি একজন বেধর্মী, তোমার বাড়ির খানা আমি গ্রহণ করতে পারি? কথা বলেন, খানা গ্রহণ করতে পারি? আমি খানা গ্রহণ করতে পারি না। সুতরাং উতবা ইবনে আবি মুঈত বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হচ্ছি, নিঃসন্দেহে আপনি আমার বাড়ির খানা গ্রহণ করুন। কিছুদিন আগে এই বাংলার জমিনের মানুষ আলেমদের সাথে পাইতারা এবং মুনাফিকি করেছিল। এখনো কিছু সংখ্যক মানুষ উতবা ইবনে আবি মুঈতের মতো মুসলমানদের সাথে মিশে তারাও মুনাফিকি করতেছেন। দেখেন তার জ্বলন্ত প্রমাণ। এই উতবা ইবনে আবি মুঈত রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য বলল, হে রাসূল, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হচ্ছি, আপনি আমার বাড়ির খানা গ্রহণ করুন। উতবা ইবনে আবি মুঈত রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এমন সময় মুসলমান হয়ে যাবার পরে রাসূল উতবা ইবনে আবি মুঈতের বাড়ি খানা গ্রহণ করলেন। রাসূল খানা বিনা করার পর বাসায় চলে গেল। উতবা ইবনে আবি মুঈতের একজন বন্ধু ছিল, নাম তার উবাই ইবনে খলফ, ইসলামের চরম শত্রু। এই উতবা ইবনে আবি মুঈত যখন বাইরে চলে গেল, বাজারে চলে গেল, উবাই ইবনে খলফ বন্ধুর সাথে বন্ধুর যখন দেখা হয়ে গেল, বন্ধু তখন বলতে লাগলো, বন্ধু তোকে আমি এত ভালোবাসি, তোর আমি এত নিজের মনে করি, কিন্তু মুসলমানদের যে নবী তুই নাকি তোর বাড়িতে দাওয়াত করে খাওয়াইছিস, সুতরাং তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। উতবা ইবনে আবি মুঈতের কথা যখন উবাই ইবনে খলফ জানতে পারল,
জানার সঙ্গে সঙ্গে উবাই ইবনে খালফ যখন বলল তোর সাথে আমার আর বন্ধুত্ব থাকবে না, তখন উতবা ইবনে আবি মুইত বলল, বন্ধু তোর সাথে আমি বন্ধুত্ব টিকিয়ে রাখবো, সুতরাং বল আমাকে কি করতে হবে। উবাই ইবনে খালফ বলল, বন্ধু তুই যে মুহাম্মাদের সাথে কালেমা পড়েছি এটা আমি জানতে পেরেছি, সুতরাং আমি বিশ্বাস করব। তখন মুহাম্মাদের মুখের উপরে যদি তুই থুতু নিক্ষেপ করতে পারিস তাহলে আমি বুঝবো মুহাম্মাদের সাথে তুই পাইতারা করেছিস, মুসলমান হস নাই। উতবা ইবনে আবি মুইতের যখন অফার দিল উবাই ইবনে খালফ, উতবা ইবনে আবি মুইত দেরি না করে তড়িঘড়ি করে বাজার থেকে এসে মুহাম্মাদের কাছে চলে গেল। যাওয়ার পর সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাজলুম। যদি কোনো মানুষ রাসূলকে আজেবাজে মন্তব্য করত, খারাপ কথা বলতো, কিন্তু সেই দিন রাসূলের প্রতিবাদ করার মতো কেউ ছিল না। উতবা ইবনে আবি মুইত বাজার থেকে দৌড় মারতে মারতে এসে রাসূলের পাশে এসে মুখে থুতু যখন নিক্ষেপ করে দিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে আবি মুইতকে বলেছিল, হে উতবা ইবনে আবি মুইত, তুই শুনে রেখে দে, আজ আরবের ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব সব তোর হাতে বলে। আজ তুই আমার মুখে থুতু নিক্ষেপ করলি, কিন্তু উতবা ইবনে আবি মুইত তুই শুনে রেখে দে, একদিনে দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে, এক মাঘে শীত যায় না, আরো শীত আছে। এই শীতের খাতা কম্বল নিয়ে যাবে ওই শীতের কাছে। হে উতবা ইবনে আবি মুইত, তুই শুনে রাখ, আরবের ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব যেদিন আমি আমার মুহাম্মাদের হাতে চলে আসবে, আমি মুহাম্মদ নিজে তোর ঘাট থেকে কল্লাটা আলাদা করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আর অনুসরণ যখনই করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই সকল ব্যক্তিদের জীবনের গুনার খাতাগুলোকে মাফ করে দেব। যে রাসূলের আদর্শ এবং চরিত্র আমাদের জীবনে যদি আমরা রাখতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার সকলের জীবনের গুনার খাতাগুলোকে মাফ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ।